আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, পাবনা সুজননগর উপজেলায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ। প্রিয় দর্শক, এই সংঘর্ষ এতটাই মারাত্মক সংঘর্ষ হয়েছে যে অলরেডি সেখানে অনেকে আহত হয়েছে প্রিয় দর্শক, এবং একজন নারী নিহত হয়েছে। মানিকহাট ইউনিয়নের ভিটবিলা পশ্চিমপাড়া গ্রামে এই ঘটনা ঘটে প্রিয় দর্শক। আমি নির্বাচনের আগেই বলছিলাম যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাদের দুই গ্রুপের সংঘর্ষ এত পরিমাণ লাগবে, টেন্ডারবাজি নিয়ে, চাঁদাবাজি নিয়ে, দখলদারিত্ব নিয়ে, এরপরে বিভিন্ন আপনার আধিপত্য নিয়ে তাদের নিজেদের মধ্যে সংঘর্ষ হবে, নিজেদের মধ্যে সংঘর্ষ হবে। এটা আমি অনেক আগেই বলেছিলাম, কিন্তু আপনার কথা শোনেন নাই। আপনারা সেই বিএনপিকে ক্ষমতায় আনলেন এবং আপনারা দেখেছেন ঈদের দিনেও ফরিদপুর সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিএনপি সন্ত্রাসীরা নারায়ণগঞ্জ ফতুল্লায় একজনের বাড়ি ভেঙে দিয়েছে। 25-30 জন এসে 50 লক্ষ টাকা চাঁদা দেয় নাই, এর জন্য তার বাড়িতে এসে এরকম পাকা বাড়ি ইট পর্যন্ত ভেঙে, দেওয়াল ভেঙে ফেলছে। চিন্তা করছেন আপনি? কমসে কম 1 ঘন্টা 2 ঘন্টা ধরে এই তাণ্ডব চালিয়েছে, প্রশাসনের কোনো খবর নাই। ফরিদপুরের আপনার এখানেও প্রিয় দর্শক, নব্য বিএনপির সন্ত্রাসীরা সেখানেও প্রায় 10-12টা বাড়িতে তারা হামলা চালিয়েছে, ভাঙচুর করেছে, সোনাদানা লুটপাট করে নিয়ে গেছে। তো অবস্থা দেখছেন। এই যদি ওই দেশের অবস্থা, দেশে কোনো আইন শৃঙ্খলার কোনো নাই, মানুষের জানমালের নিরাপত্তা নাই কোনো, আজকে এভাবে চলতেছে। এই জন্য বারবার আপনাদেরকে বলছিলাম যে এক ফ্যাসিবাদ গেছে, আর এক ফ্যাসিবাদকে আপনারা ক্ষমতায় আনতেছেন। আর এক ফ্যাসিবাদকে আনলে পরে 7 বছর না খেয়ে আছে। এই চান্দাবাজদেরকে আবার ক্ষমতায় নিয়ে এসেছেন। তাদের হলো দীর্ঘদিনের ক্ষুধা, এই ক্ষুধা মিটাইতে গেলে পরে তাদেরকে অনেক কিছু করতে হবে। ঠিক আছে, এখন মানে কি বলবো, দোষ আপনাদের। 70-80% যদি ভোট আপনারা জামাতকে দিতেন তাহলে আজকের এই পরিণতি দেখতে হতো না। জামাত ক্ষমতা আসলে পরে দেশ কিভাবে চলতো সেটা আপনারা দেখতেন। আর বিএনপি ক্ষমতায় আসলে কিভাবে চলবে কি চলবে না এ বিষয়ে আপনারা অবগত আছেন। অবগত থাকার পরে আপনারা ওই কাজ করছেন। আরো বেশি করে দেন। আজকে তাদের নিজেদের দুই গ্রুপের সংঘর্ষ, এতে অনেক মানুষ আজকে আহত হচ্ছে, নিহত হচ্ছে, মানুষের জানমালের ক্ষতি হচ্ছে। নির্বাচনের আগ মুহূর্তেই তো এই ধরনের ঘটনা ঘটেছিল সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, নমিনেশন দেওয়াকে কেন্দ্র করে। সেটা আপনাদের চোখের সামনে ঘটেছিল, তারপরে আপনারা তাদেরকে ভোট দিয়ে এমপি বানাইছেন, রাষ্ট্র ক্ষমতায় তাদেরকে নিয়েছেন। এখন বুঝবেন। তো যাই হোক প্রিয় দর্শক, আসলে প্রশাসনও তেমন কোনো কাজ করতেছে না, আইন শৃঙ্খলার চরম পরিমাণ অবনতি, যার কারণে এই সংঘর্ষগুলো ঘটতেছে। এভাবে যদি দেশ চলতে থাকে এই বেশি দিন লাস্টিং করবে না বিএনপি সরকার। জামাত কিছু বলতেছে না, দেশের জনগণ কিছু বলতেছে না, একটু ছাড় দিচ্ছে, দেখা যাক কি করে তারা। তাদের ইচ্ছা মতন দেশ পরিচালনা করতেছে, তো করতে থাকুক। জুলাই যেসব আহত, যেসব যোদ্ধারা আছে 30,000+, এই সরকার ক্ষমতা আসার পর তাদের কোনো খোঁজ খবর নেয় নাই। যাদের রক্তের উপরে, যাদের পঙ্গুত্ব বরণের উপরে এই সরকার ক্ষমতায় আসলো, দেশে গণতন্ত্র ফিরে আসলো, ভোট হইলো, ভোটে ইঞ্জিনিয়ারিং করে এই সরকার ক্ষমতায় আসলো, আজকে সেই সব জুলাই যোদ্ধাদেরকে তারা পর্যন্ত ভুলে গেছে। এই হচ্ছে অবস্থা। এরকম অকৃতজ্ঞ হলে পারে তাদের পতন অনিবার্য, আজকে হোক আর 2 দিন পরে হোক। দেশবাসীকে সজাগ দৃষ্টি রাখার জন্য আহ্বান করতেছি। সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি শুরু হয়েছে, এই চাঁদাবাজদেরকে আমাদের রুখতেই হবে। দরকার হলে সরকার ফেলাই দেন, তবে চাঁদাবাজকে রুখতে হবে। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে সবাই প্রতিবাদ করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।